গুড মর্নিং সবাইকে। এখন বাজে 10টা 1 আর আমি ঘুম থেকে 9:30টার সময় উঠেছি। উঠে নিজের কিছু কাজ করেছি, করে মুখ ধুয়েছি। তারপর এই একটু বসলাম আমার নিজের যত্ন নিতে বা নিজের কাজে। এখানে গরম নারকেল তেল, প্যারাশুটের যে নারকেল তেল, ওটা আমি হালকা গরম করে নিয়েছি। আমার হেড ম্যাসাজ করবে, আমাকে তো কেউ করে দেওয়ার নেই, নিজেকে করতে হবে। আর শ্যাম্পু করেছি 2-3 দিন হয়ে গেছে, তো আমি আর এভাবে রাখবো না। আমার চুলের অলরেডি হচ্ছে অবস্থা খারাপ, তো ওই জন্য আমি অয়েল দেবো চুলে, নাহলে আরও এইভাবে রাখলে হয় কি জ্বরটা বেশি পড়ে আর আঁচড়াতে অসুবিধা হয়, চুলটা বেশি ওঠে আর কি। তো ওই কারণে আর এখনও কিছু খাওয়া হয়নি আমার, সত্যি কথা রাখেই। তো আগে হেড ম্যাসাজটা করে নিই, কারণ অয়েলটা হচ্ছে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। মোটামুটি ভালো ঠান্ডা হয়ে গেছে। এইভাবে নিয়ে হচ্ছে আমি এরকম গোড়ায় গোড়ায় আগে দেবো, কারণ এতে আমার স্ক্যাল্পে রক্ত সঞ্চালন হতে হেল্প করবে। আর স্ক্যাল্প যদি ভালো না থাকে না, আবার খুশকি হবে, এরকম ড্যান্ড্রফ, অনেক প্রবলেম তৈরি হয়ে যাবে। তো আমি ওই জিনিসগুলো চাইছি না। আর দেখো, কালার হচ্ছে সবসময় এরকম নিচ থেকে করবে, কখনো গোড়া থেকে করবে না, চুল নষ্ট হয়ে যায়। যারা হচ্ছে বাড়িতে করো একা নিজেরা। তো আমি 2 হাতে যে তেল নিয়ে নিয়েছি, এবার যেটা করবো পুরো গোড়ায় গোড়ায় দিয়ে, কারণ ওইভাবে তো এই সাইডটা আমি শীতে কাটতে দেখতে পাবো না না পিছনে দিয়ে। আর এরকম করলে কিন্তু আরাম হয়, সত্যি কথা। নিজের হাতে হোক, কেউ করে দিলে তবে বেশি হয়। আর মাথায় তেল হচ্ছে সবসময় না স্নানের আগে দেবে, মানে স্নান করার আগে। আর যে হচ্ছে তেল রাখতে পারবে না। গুড মর্নিং সবাইকে। এখন বাজে 10টা 11 আর আজকে হচ্ছে শনিবার। আমি অনেক দিন ব্লগ ভিডিও দিতে পারিনি, আমার শরীরটা অনেক খারাপ ছিল, অনেক অনেক খারাপ। আর ডক্টর দেখাতে গেছিলাম, এমন কথা বলেছি আমার শুনেও মানসিকভাবে আমি অনেকটা খারাপ ছিলাম, যে অনেক খারাপ লেগেছে অনেক কিছুই। তো সব কিছু তো আর বলা যায় না, বাট আমি চেষ্টা করবো কিছুটা হিন্টস দেওয়ার। আর সকালে পড়ানো ছিল, পড়ানো হয়ে গেছে। আমি এখনও চুল খুলিনি, আমার চুল বাঁধা রয়েছে। তো নিচে যাব, ওষুধ খেয়েছিলাম, ব্রেকফাস্ট করব। তারপর বাবাকে বলেছিলাম একটু কচুরি এনে দিতে, কচুরি এনে দিয়েছে, তো খাবো। অনেক খিদা পেয়েছে আমার। তো কেমন বৃষ্টি বৃষ্টি, মানে বৃষ্টি হয়েছে সকালে, একটা ওয়েদার, তো খুব ভালো লাগছে, যেন ছাদে চলে এসেছিলাম এই আর কি। বাইরের ওয়েদারটা হচ্ছে এরকম, মানে মেঘলা মেঘলা, বৃষ্টি হয়েছিল সকালের দিকে 7টার দিকে। আর এদের দেখো ছাদের জল শুকিয়ে গেছে, আর এই কড়াই একটু জল আছে। তো এরকম একটা ওয়েদার, বেশ ভালোই। হাওয়া দিচ্ছে খুব সুন্দর, ভালো লাগছে, ওই জন্য ছাদে এসছি আর কি, নাহলে আসতাম না। কারণ রোদ থাকলে না ছাদে আসা যায় না, প্রচণ্ড গরম হয়। আর বাগানগুলো দেখো কি অবস্থা, মানে বৃষ্টি হয়েছে, কেমন জংলা মতো হয়ে গেছে, মেবি মনে পরিষ্কার করবে। তো আর এই বেশ পরিবেশটা মোটামুটি। তো এই যে, আর শরীর সত্যি বলতে আমার একটু ভালো না, মানে এত পরিমাণ আমার খারাপ শরীরটা, মানে বলে বোঝাতে পারবো না, এত দুর্বল লাগছে, এত দুর্বল লাগছে। আর এখনও কোনো মেডিসিন আমাকে দেয়নি, আমাকে রেফার করা হয়েছিল জেনারেল মেডিসিনে। তো ওনারা ডেট দিয়ে দিয়েছেন, ডেটে গেলে তারপর মেডিসিন লিখবে। তো এই মুহূর্তে আমার যতটুকু মেডিসিন চলছে সেরকমই চলতে থাকবে। তো এই, আর মানে কি বলবো, এত খারাপ লাগছে শরীরটা। আর মাঝে তো কদিন আমি বিছানা ছেড়ে উঠতেই পারিনি, এত পরিমাণ জ্বর ছিল, মানে বলার মতো না।
তো ওই কারণে আমি কোনো ভিডিওই দিতে পারিনি। টুকটাক আমার যে নাচের ভিডিও করা ছিল সেগুলো একটা দুটো ছেড়েছি, এটুকুই ব্যাস, আর কোনো ভিডিও দিতে পারিনি। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার নাচের একটা ভিডিওতে 1K ভিউ এসেছে, খুব ভালো লেগেছে আমার। এটা খুব রিসেন্ট একটা গান বার হয়েছে বাংলাদেশে, ওই গানটায় তো দুষ্টু করতে। তো আমি ভাবতেই পারিনি এতটা ভালোবাসা দেবে। আর আমি খেয়াল করেছি আমার নাচের ভিডিওগুলো বেশি ভিউ হয় আর কি। তো আসলে তোমরা পাশে থেকে ভালোবাসা দিও, শুধু নাচের ভিডিও না, ব্লগগুলো দেখো। ব্লগগুলো যতটুকু আমি যা করি সেটাই দেখানোর চেষ্টা করি, স্ক্রিপ্টেড কিছু থাকে না ওই কারণে। তো আমি সারাদিন যেটাই করি সেটাই দেখানোর চেষ্টা করি, তো এর বাইরে তো আর কিছু করে দেখাতে পারবো না। আর যেটুকু আমার যা আছে, যেরকম নাচা, তো এটা হচ্ছে মাঝে মাঝে করি, সবসময় তো নাচা পসিবল হয় না, কারণ একটা সুন্দর পরিবেশ চাই, দেন হচ্ছে ওয়েদার ভালো থাকা চায়, একটা সুন্দর জামা কাপড় পরতে একটু সাজতে হয়, এগুলো করতে একটু সময় লাগে, আবার মুডের ওপর নির্ভর করে, শরীর ভালো থাকার ওপর নির্ভর করে, তো অনেক কিছুর ওপর নির্ভর করেই কিন্তু হয়। আর চলো নিচে যাই, ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করে এসে হচ্ছে কথা বলবো। এখন আর কথা বলবো না, প্রচণ্ড খিদে। এখন বাজে 5টা 29, আর সকাল থেকে আমি অনেক বিজি ছিলাম, কোনো ব্লগ ভিডিও বানাতে পারিনি, আর বৃষ্টি চলে এসেছে তাকে। অনেক জোরে বৃষ্টি চলে এসছে। আর হচ্ছে আমি ড্যান্স ভিডিও বানাবো ভেবেছিলাম, বাট হলো না, যে তখন আমি স্যুটটা পরেছি, মানে চুড়িদারটা আমার নিজের হাতে বানানো, এত জোরে বৃষ্টি এসছে, এত জোরে বৃষ্টি এসছে। আর আর নিচে থেকে হচ্ছে চিমনি আনতে আমি ভুলে গেছি, মাথাটা পাগলের মতো হয়ে গেছে। তো আমি দেখাই বাইরে কেমন বৃষ্টি হচ্ছে, একদম মেঘ করে এসছে আকাশে, আর একদম মেঘলা ওয়েদার। চলো বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা দেখাই দাও। তো এই হচ্ছে বাইরের ওয়েদার, বৃষ্টি হচ্ছে, আর একদম মানে হট করে বৃষ্টিটা চলে এসছে, মানে দেখো আকাশ অন্ধকার হয়ে এসছে। ওয়েদারটা ভালো ছিল, ওদিকটা দেখো সূর্য মানে ডুবো ডুবো, আর কেমন হালকা হালকা বৃষ্টি পড়ছে। এই জোরে বৃষ্টি চলে আসছে, মানে কিন্তু হাওয়াটা দিচ্ছে খুব সুন্দর, বেশ ভালো লাগছে হাওয়াটা উপভোগ করার। তো আজকে ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক করো, নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর চলো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।